আসসালামাইকুম, আমি নুসরাত জাহান লিয়া। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। চলে এসেছি প্রতিদিনের ব্লগ নিয়ে। আজকে চলে আসছি বিচি কলার মোচা। আসুন দেখায়, শেয়ার করি। বিচি কলার মোচা দিয়েও মজার একটা রান্না। এর মধ্যে কড়াই বসানো হয়েছে, কড়াইয়ের মধ্যে দেওয়া হচ্ছে কলার গাছের মোচা। গাছের ভিতরে যাচ্ছে সেই মোচাটা একদম চিকন করে পলে নেওয়া হয়েছে। এখন এটাকে সিদ্ধ করে নেওয়া হবে। এখানে কিন্তু আমি আর কোনো কিছু দেব না, লবণটা আমি পরে দেব। একেবারে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে ফেলব। নামিয়ে পানিটা ছেঁকে নেব, মানে পানিটা ঝরিয়ে নেব। চুলোর মধ্যে প্যান বসানো হয়েছে। প্যানেতে দিয়ে দিচ্ছি তেল, দিয়ে দিচ্ছি শুকনো মরিচটাকে একটু ভেজে নেব। শুকনো মরিচটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি রসুন কুচি আর পেঁয়াজ কুচি। রসুন কুচি আর পেঁয়াজ কুচিটা একদম ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা মোচা, দিয়ে দিচ্ছি লবণটা কিন্তু আমি এর আগে দিইনি। এটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। ভাজিটা একেবারে হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে ফেলব। নিয়ে নিয়েছি ফ্রিজের মধ্যে দিয়ে দিচ্ছি ভাজি। তৈরি হয়ে গেছে কলার মোচা ভাজিটা একেবারেই রেডি। আর উপর থেকে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মরিচ। আশা করি এইরকম করে মোচা ভাজি খেয়ে দেখবেন। এটা কিন্তু বিচি কলার মোচা। অন্য সব মোচা খাওয়া যায় কিনা আমি বলতে পারি না, কিন্তু আমরা বিচি কলারটাই খাই। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে আমাকে কমেন্টস করে জানাবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন আর আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন। আজ এই পর্যন্তই। সব ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার আসবো। আল্লাহ হাফেজ।